পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ ফের চালু করা নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। দুর্নীতি থাকলে তদন্ত হোক, কিন্তু 1 আগস্ট থেকে রাজ্যে শুরু হোক 100 দিনের কাজ বলেছিল হাইকোর্ট। গত 3 বছর ধরে এ রাজ্যে 100 দিনের কাজ বন্ধ। স্বরূপ শাসক দল তৃণমূল কংগ্রেস, বিরোধী দল বিজেপির অভিযোগ, কেন্দ্রের দেওয়া 100 দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে রাজ্যে। প্রকৃত জব কার্ড হোল্ডারদের অধিকাংশই নাকি এই প্রকল্পের সুবিধা পাননি। মৃত ব্যক্তিদের নামেও নাকি টাকা নেওয়া হয়েছে। নকল বাঁধ তৈরি করেও নাকি দেওয়া হয়েছে টাকা। প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে টাকা পাঠানো হয়েছে নাকি অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে। অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় দল। হুগলি, পূর্ব বর্ধমান, মালদা এবং দার্জিলিং এই 4 জেলাতেই 50 কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ করেছিল তাঁরা। অভিযোগের ভিত্তিতে রাজ্যের কাছে পাঠানো টাকার হিসেব চায় কেন্দ্র। হিসেব না পেয়ে এ রাজ্যের 100 দিনের কাজের জন্য বরাদ্দ টাকা আটকে দেয় মোদী সরকার। অভিযোগ খতিয়ে দেখতে আদালতও 4 সদস্যের কমিটি গঠন করেছিল। কমিটির রিপোর্টে জানানো হয়, 100 দিনের কাজে 4 জেলা থেকে দুর্নীতির 24 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তাই জুন মাসে শুনানিতে প্রধান বিচারপতি শিবঙ্গনামের বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, দুর্নীতি, অনিয়ম বা কেন্দ্রীয় দল নিয়ে আদালত কিছু বলছে না। কিন্তু যারা কাজ করতে পারছেন না বা কাজ করেও যারা টাকা পাচ্ছেন না, তাদের কেন ভুগতে হবে? কাজ কেন আটকে রাখা হবে? যে 4 জেলা থেকে দুর্নীতির অভিযোগ উঠছে, সেই জেলা বাদ দিয়ে বাকি অংশে 100 দিনের কাজ চালু করার কথাও বলেছিল হাইকোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, জনস্বার্থে এই কাজ চালু হওয়া দরকার। এখানে কি আপত্তি কেন্দ্রের? তাই কি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া? দুর্নীতিকে সামনে রেখে এখানেও চলছে কি রাজনৈতিক খেলা? কেন্দ্রীয় সরকার বাংলায় হেরে বাংলার টাকা বন্ধ করেছে, শুধু তাই নয়, রাস্তা বা 100 দিনের টাকা শুধু তাই নয়, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। মানে প্রায় আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা, 1,94,000 কোটি টাকা। হ্যাঁ, ফেক কার্ড, ফেক জব কার্ড আর অরিজিনাল জব কার্ডের মধ্যে সেগ্রিগেশন যতক্ষণ না হচ্ছে, কেন করবে? যে টাকা তুলে নিয়ে পালিয়েছে 1 কোটির বেশি ফেক জব কার্ডে, বাংলাদেশে টাকা চলে গেছে। তার মধ্যে 7,000 কোটি টাকা এক শ্রেণীর পঞ্চায়েত নির্মাণ সহায়কদের একটা অংশ বিডিওরা, ডিএমরা সাইফন করেছে। হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে যে টাকা ফেরত করাতে হবে এবং অরিজিনাল আর ফেক জব কার্ডকে আলাদা করতে হবে। এই প্রসেস কমপ্লিট যেদিন হবে, পরের দিন থেকে কাজ চালু হবে। প্রশ্ন উঠছে, হাইকোর্ট কি যথাযথ পর্যবেক্ষণ দেয়নি? অন্যের দুর্নীতির বলি কেন হবেন হত দরিদ্র সাধারণ মানুষ? কাজ করেও কেন টাকা পাবেন না তারা? কেনই বা বরাদ্দের অভাবে হাতে কাজ পাবেন না গরিব মানুষ? দুর্নীতির তদন্ত হোক, কিন্তু রাজ্যের সাধারণ মানুষ ও উন্নয়নের স্বার্থে কেন শুরু হবে না 100 দিনের কাজ? আইনি লড়াইয়ের মাঝে উঠে আসছে প্রশ্নগুলো। ক্যালকাটা নিউজ।